नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। দেখুন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে, প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী, তার মাথায় তো মুখ্যমন্ত্রী, তারা তো ছাত্র শিক্ষক তাদের অভিভাবক গার্জিয়ান, ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিলেন, আহত হয়ে গেল, সর্বনাশ করে দিলেন এবং তারপর দোষারোপ করছেন, পরের টেকটুকে অনুতাপ করছেন। আমি বলছি ব্রাত্যবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ধ্বংস করছেন না। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে, নেই। স্থায়ী রেজিস্ট্রার নেই, স্থায়ী ফিনান্স অফিসার নেই, আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন নেই, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন নেই, সায়েন্স ফ্যাকাল্টি স্থায়ী ডিন নেই। কি আছে? নির্বাচিত ইসি নেই, নির্বাচিত ডি কোর্ট নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই। ভোটার লিস্ট এবং ইপিক কার্ড নিয়ে কেলেঙ্কারি কাণ্ড, কেলেঙ্কারি কাণ্ড। তো এই সবটার পিছনে তৃণমূল আছে তো বটে। ডিএম, এসডিও, বিডিও তারা ভোটার তালিকার কাজ করান, তাদের দায়িত্ব, এবং তারা সবাই মুখ্যমন্ত্রী কন্ট্রোল। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে খুশি মতন ভুতুরে ভোটার রেখে দিয়েছে। বহুবার কমপ্লেন করা হয়েছে, বহুবার অভিযোগ দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সরকার চুপ করেছিল। মুখ্যমন্ত্রী জেনে বুঝে ভুতুরে ভোটারের ভোট দিয়ে জিতবার জন্য প্রশ্রয় দিয়েছে। এবার কি দেখা যাচ্ছে? ভোটার আই কার্ড আছে, শো করছে না অনলাইন। আই কার্ড আছে দুই জায়গাতে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার না কেন প্রধান। ভোটার কার্ড আছে প্রধান, দেখা গেল বাংলাদেশ, বাবার নাম বদল করে এখানে বাংলাদেশের থেকে ভোটার করেছে এবং তৃণমূলের প্রধান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা 1 তারিখ, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো কিছু উচ্চারণ করছেন না। দোলের উৎসব কবে হবে, দীঘায় গিয়ে কবে কি নৃত্যগীত হবে, এইসব বলে যাচ্ছেন। আর ওর মন্ত্রী হয় ঠিক কাজ করেছে, নাহলে ভুল কাজ করেছে, উনি চুপ। আমরা তো দাবি করেছিলাম যে আপনি মুখ্যমন্ত্রী, প্রাপ্ত বসুর মালিকানা তো আপনার কাছে। যে গাড়িতে ছাত্রদের পিষে দিয়েছে, ছাত্রদের উপর চালিয়ে দিয়েছে, সেই গাড়ির মালিক তো আপনি, সরকার। তাহলে আপনার মালিকানা গাড়ি, আপনার মালিকানায় ওই মন্ত্রী ঠিক করলো, প্রমোশন দিন, পুলিশ মন্ত্রী করে দিন, স্বাস্থ্যমন্ত্রী করে দিন। কারণ এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দাঁড়াতে হবে। জানি না কে বিজেপির, কে ছাত্র বা কি ইত্যাদি তারা কি করেছে। তখন তো দেখা গেছিল কি একটা এনজিওর নামে বিজেপির ছাত্রদের সমাবেশ করে নবান্নে, পরে বোঝা গেল যে তৃণমূলকে সাহায্য করার ব্যবস্থা করা। তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি আছে, সবাই জানেন, সবাই বোঝেন। তাতে কে প্রেস কনফারেন্স করে করলেন না, কে রাস্তা দাঁড়িয়ে বললেন আমি জানি না। কিন্তু গতকাল তৃণমূল যে চেষ্টাটা করছিল, তৃণমূল ফেল করার পর একই চেষ্টা গতকাল বিজেপি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিচ্ছু না, গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা যুক্তির ভিত্তিতে চলে, রিজনিং মুক্ত চিন্তায় চলে। বিজেপি সেগুলো বুঝতে পারবে না। যাদবপুর কেন্দ্রে কিন্তু যখন শিক্ষামন্ত্রী অনুতাপ প্রকাশ করছেন, তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ওই ছাত্রকেই দোষারোপ করা হচ্ছে এবং ওয়েব কুপা মিছিল করছে। এটা ব্রাত্য বসু নাকি ছেলেটির পরিবারে কাউকে ফোন করেছিলেন। 3 দিন লাগলো, 1, 2, 3, 4 দিন লেগে গেল ফোন করতে। দলের লোকেদের বলুক, আমি যা বলছি আর তোমরা যা বলছো ঠিক উল্টো। আমি বলছি আমি অনুতাপ প্রকাশ করেছি। কেন অনুতাপ প্রকাশ করেছি? আমার গাড়িতে তলায় পড়ছে সে, আমার অপরাধ, আমি তাই অনুতাপ প্রকাশ করছি বলে দলের লোকদের বলুন। তারা তো ঠিক উল্টো কথা বলছে। তারা তো বলছে কোনো দোষ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল পরীক্ষা করেছে এবং সেগুলো ফেল করেছে পরীক্ষায়। এর মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস
সংস্থার 18টি স্যালাইন সংক্রান্ত মেশিন আছে। কর্ণাটকের পরীক্ষায় 16টি ফেল করেছে, গুয়াহাটিতে 2টো ফেল করেছে। এখানে পশ্চিমবঙ্গের 26টা ওষুধের পরীক্ষা হয়েছিল, সেগুলোও ফেল করেছে। ড্রাগ কন্ট্রোল তারা অল ইন্ডিয়া তারা টেস্ট যা করেছে ওষুধ প্রচুর ফেল করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন কাণ্ড, সেই কোম্পানি সহ নানান ওষুধ ফেল করেছে। তো রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাজ কি? রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে ধ্বংস করলেন কেন? অফিসার নেই। যখন রাজ্যপাল ও আমাদের মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলা হয়েছিল, তখন রাজ্যপাল আন্দোলন করেছিলেন। যাদবপুরের উপাচার্য একসময় নকশালের হাতে ফোন হয়েছিল, এই সংস্কৃতি চলতে পারে না, এরা ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিজেপি এদের সমর্থন করে। সুকান্ত মজুমদার একজন নেতা টেতা হয়েছেন বটে, পুরোনো কথা যা জানেন না তা নিয়েও কথা বলেন। তখন সেটা নিয়ে কি হয়েছিল না হয়েছিল কিন্তু অনেক জিনিস জানেন না। আবার এখানে কি বাবুল সুপ্রিয় প্রসঙ্গ টেনে এনেছেন। বাবুল সুপ্রিয়কে বাঁচাবার জন্য গেছিল রাজ্যপাল, কিন্তু সেই বাবুল সুপ্রিয় হাত ছেড়ে এখন আবার তৃণমূল। তখন ওরা যে তৃণমূল সম্পর্কে এত অভিযোগ করছিল, এখন আবার তৃণমূলে উনি চলে গেছে, হয়তো এখন বিজেপির সম্পর্কে বলবেন। এগুলো বিজেপি তৃণমূলের আভ্যন্তরীণ কৃষক কি খেলা আমি জানি না, কিন্তু ছাত্রদের চোখ রাঙানো, অসভ্যতা করবে এবং ছাত্র মাস্টারমশাই তারা লেখাপড়া করে, অযৌক্তিক কথা তাদের মানতে হবে, এ কোনোদিন হয় না। ওদের দাবি নির্বাচন। देखते रहिए द हिंद 24 न्यूज।